আসসালামু আলাইকুম এভরিওয়ান। বগুড়ার ভেতর যদি আপনি সারা দিনের জন্য আপনার পরিবারকে নিয়ে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাহলে কিন্তু আপনার চয়েসের মধ্যে মোমোইনকে রাখতে পারেন। কারণ এখানে রয়েছে অনেক পরিমাণের অ্যাক্টিভিটিস আর নানা রকম সুযোগ সুবিধা, যেটার মাধ্যমে কিন্তু আপনি সারা একটা দিন এই শুধুমাত্র মোমোইনেই কাটিয়ে দিতে পারবেন আপনার পরিবারের সঙ্গে। শুক্রবারের দিন আমরা বেরিয়ে পড়লাম, ভাবলাম যে আজকে মোমোইনে অনেকটা সময় কাটাবো। প্রথমে গিয়ে আগে আমরা টিকিট সংগ্রহ করে নিই। হ্যাঁ, এখানে এন্ট্রি করতে কিন্তু 200 টাকা লাগবে যদি আপনি ফ্রাইডেতে যান, আর সপ্তাহে অন্যান্য দিনে 100 টাকা করে এন্ট্রি ফি। যেহেতু আজকে একটা বৃষ্টি ভেজা দিন ছিল, আকাশটা মেঘলা ছিল, তাই আমার কিন্তু এখানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগছিল। গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা ভিউ সামনে আসবে, আর এই ব্রিজটা কিন্তু দেখতে বেশ সুন্দর। সন্ধ্যার সময় এই ব্রিজটা লাইটিং দিয়ে সাজানো থাকে, যার কারণে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সঙ্গে কিন্তু এই বোট রাইডিংটাও নিতে পারেন, যেটা কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করে। এইটা মোমোইন 5 স্টার হোটেল, আর আপনি যদি চান মোমোইন কিন্তু ইকো পার্কও রয়েছে, আপনি এইখান থেকেই সরাসরি গাড়ি নিয়ে ওখানেও যেতে পারবেন, এবং রিক্সা থেকে শুরু করে সব রকমের সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এইখানে কিন্তু পাশাপাশি রয়েছে আপনার সাইক্লিং করার সুযোগ, রয়েছে বোট রাইডিংয়ের সুযোগ, বিভিন্ন রকম খাবার আপনি টেস্ট করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি চাও ট্রাই করতে পারবেন। এদের কিন্তু চায়েরও ব্যবস্থা রয়েছে, এবং সেটা এই গার্ডেনেই। হোটেলটার সঙ্গেই রয়েছে ওদের ওয়াটার পার্ক, আর ওদের এই ওয়াটার পার্ক নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। আর প্রত্যেকটা কর্নারই আপনার সেলফির জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস। আপনি চাইলে অবশ্যই সেই জায়গাগুলোতে সেলফি তুলতে পারেন এবং সুন্দর সুন্দর স্ন্যাপ নিতে পারেন। এখানে কিন্তু একটা ছোট্ট কৃত্রিম ঝর্ণা রয়েছে, আর তার পাশেই রয়েছে অনেকগুলো গোল্ডফিশ, যেটা কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি এনজয় করে, আর ফিশগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। তার পাশেই কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট্ট কিড জোন, বাচ্চারা কিন্তু ওখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে পারে। তাই এটা শুধুমাত্র যে বড়দের বিনোদনের জন্য তা কিন্তু নয়, ছোটদের জন্যও রয়েছে অনেক রকম সুযোগ সুবিধা। আমার মোমোইনের ভেতর আসলেই, যেহেতু আমি গাছ প্রেমিক মানুষ, আমি প্রত্যেকটা গাছের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকি, আর এরা আমাকে একদমই মুগ্ধ করে। গাছগুলো অনেক বেশি সুন্দর, আর চারিপাশের সবুজের টাচ থাকার কারণে আপনার কিন্তু এখানে থাকতে বা এখানে ঘোরাফেরা করতে একদমই বোর লাগবে না, বরং বেশ ভালোই লাগবে। এখানে আসলে কিন্তু আপনি হেলিকপ্টার রাইডও নিতে পারবেন, আর প্রতি ফ্রাইডেতে এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ হেলিকপ্টার রাইডে আসে, আর প্রচুর পরিমাণের ভিড় থাকে। পাশেই কিন্তু ওদের রয়েছে একটা কফি শপ, আর আপনি কিন্তু চাইলেই সেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি এই কফি শপে যা কিছু খাবেন, বিল পে করার সময় আপনি আপনার যে এন্ট্রি টিকিটটা কেটেছিলেন সেটার মাধ্যমেও আপনি আপনার বিল পে করতে পারেন। এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আর ওদের এই কফি শপের ভেতর রয়েছে একটা ছোট্ট কিড জোন, আর বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেক বেশি এনজয় করে। মোটমাট কথা, বাচ্চাদের জন্য এখানে অনেক রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমি ওদের এখান থেকে নানা রকম খাবার ট্রাই করেছি, এবং প্রত্যেকটা খাবারই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু এটা একটা 5 স্টার হোটেল, তাই ওদের খাবারের কোয়ালিটি নিয়ে খুব বেশি আর বলার কিছু নেই, খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে আমরা খাবারগুলো নিয়ে ওখানে বসে পড়ি, এবং আমার বাচ্চা খেলাধুলা করছিল, সেটাই আমরা এখান থেকে বসে বসে এনজয় করছিলাম। আমি ওদের এখান থেকে ট্রাই করেছিলাম এই হটডগটা, যেটা কিন্তু খেতে বেশ ফ্রেশ ছিল এবং মজা ছিল। সেই সাথে আমরা নিয়েছিলাম চিকেন রোল, আর তার সঙ্গে পপকর্ন। মোমোইনে এলে সবচেয়ে বেশি আপনার যে জিনিসটা মন ছুঁয়ে যাবে সেটা হচ্ছে ওদের এই সন্ধ্যার পরিবেশটা। সন্ধ্যার সময় প্রত্যেকটা লাইট জ্বলে ওঠে, এবং মোমোইন যেন আরও নতুন রূপে সেজে ওঠে। বাহিরেও ওদের একটা খুব সুন্দর কিডজোন রয়েছে, আর সেই কিডজোনটাতে আমার বাচ্চা খেলাধুলা করছিল, আর মেঘলা আকাশ, অনেক পরিমাণের বাতাস ছিল, তার সঙ্গে ওদের এই লাইটিংগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তাই আমি বলবো, আপনি যদি বগুড়ায় কখনো আসেন তাহলে অবশ্যই মোমোইনটা ভিজিট করবেন, আপনার ভালো লাগবে। তো সবাই এই পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ।